নমস্কার, নিউজ নাইর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মহিলা থানার ওসির গাড়ি প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশালগড় এলাকায়। এই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। প্রকাশ্য দিবালোকে বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই করে নিয়ে যাবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় বিধায়ক ছুটে যান থানায়। এই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। ঘটে এবং যারা এই ঘটনাগুলো করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয়, বোল্ড যেন ডিসিশন নেওয়া হয়, সেই লক্ষ্যে থানায় আসা। এডিশনাল এসপি ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন। ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে, যেই বর্গেরই হোক, যেই দলেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে, একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে। আমরা বিশালগড়ে এরকম ঘটনা ঘটতে দেব না। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, এই ক্ষেত্রে পাল্টাতে হবে পুলিশের কাজের ধরনও জানিয়েছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। जैसे ये अर्बनाइजेशन बढ़ रहा है, ये बढ़ रहा है, जैसा पैसा, जैसे आपका प्रॉस्पेरिटी बढ़ेगा तो क्राइम का पैटर्न ही बढ़ेगा। ठीक है, पहले गोदी चोरी होता था, छागल चोरी होता था, वो तो पैटर्न नहीं है। ठीक है, लोगों के पास पैसा आ गया, तो अब ये जो नया पैटर्न है, पुलिस इज ऑल्सो वर्किंग ऑन दैट। तो पुलिस को भी अपना तरीका बदलना पड़ेगा। जो रॉबर्स है, अभी कहीं अगर इस टाइप का कोई गैंग तैयार होता है क्या नहीं होता है, इंडिविजुअल है या कोई क्रिमिनल ऑर्गेनाइजेशन है, इसके पीछे हमको और भी डीप में जाना पड़ेगा। बट ऐसा कोई आउट ऑफ कंट्रोल नहीं है। बहुत ही प्रॉपर्टी ऑफेंसेस 30% लास्ट ईयर कम हुए हैं। हाँ, जो भी प्रॉपर्टी टाइप का ऑफेंस होता है। हमारा मेन चैलेंज है कि अभी जो बढ़ रहा है वो साइबर क्राइम है, ये ऐसा होने वाला इससे तो कई गुना ज़्यादा बढ़ा है। तो वो हमारा मेन चैलेंज है, उसके ऊपर हम और भी ज़्यादा डीपली काम कर रहे हैं। উল্লেখ করা যেতে পারে, বিশালগড় মহিলা থানার ওসি মাত্র 3 মাস আগে আগরতলার একটি ফাইন্যান্স কোম্পানি থেকে ক্রয় করেন গাড়িটি। কিন্তু গাড়ির পূর্বতন মালিক ফাইন্যান্সের বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় কোম্পানি গাড়িটিকে তখন মালিকের কাছ থেকে নিয়ে এসেছিল এবং বিশালগড় মহিলা থানার ওসি কোম্পানি থেকে যাবতীয় নিয়ম কানুন পূরণ করেই ক্রয় করেন গাড়িটি। কিন্তু পুরনো মালিকের বক্তব্য অনুযায়ী গাড়ির লেনদেন সংক্রান্ত কিছু ঝামেলা রয়ে গেছে। আর সেই সূত্র ধরেই মহিলা থানার ওসিকে থানায় নামিয়ে গাড়িটি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বিওসি সংলগ্ন এলাকায় পৌঁছতেই ড্রাইভারকে কলার ধরে টেনে নামিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। মহিলা থানার ওসির গাড়ি প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশালগড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কলেজগুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন, এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি করল এসএফআই। 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে। এক্ষেত্রে সরকার তাদের দাবি মানছে না বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ গঠনের জন্য অবিলম্বে ষষ্ঠ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি রেখেছে এসএফআই। আমরাও সেই কমিটিতে ছিলাম, বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত 7 বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনও বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাবো যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে। কেবলমাত্র শহর কেন্দ্রিক নয়, মফস্বল এবং গ্রামের বিদ্যালয় ও কলেজগুলোতেও সংগঠনের ভিত সংহত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। শহরকে কেন্দ্র করে আমরা সারা রাজ্যে মফস্বল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএফআই এর
যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে। উল্লেখ করা যেতে পারে কৈলাসহরের 2 দিনের 21তম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করেছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য শাখা। দেশের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার রক্ষার লড়াই আরো জোরদার করা, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম তীব্র করা, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগত চেতনায় সমৃদ্ধ সংগঠন তৈরি করা, শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষায় ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের সংগঠিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছে নতুন এই রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় 20 দিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহ। স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও হচ্ছে না সমস্যার সমাধান। প্রেক্ষিতে প্রকাশ্যে মুখ খুললেন গ্রামের মহিলারা। ঘটনা 48 করমছড়া বিধানসভার অধীন 82 মাইল এলাকায়। বিগত 20 দিন ধরে পানীয় জলের সমস্যায় নাজেহাল গ্রামবাসী। ঘটনা 48 করমছড়া বিধানসভার অধীন 82 মাইল এলাকায়। মনু পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এইচডিও ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামের মহিলারা। গত 19 তারিখ থেকে জল নাই, আজ তো 2 তারিখ চলে। জলের খুব সমস্যা। আমরা এদিকে পাড়ার মধ্যে তো এমনি তো ট্যাঙ্কে খাসে, কিন্তু আমরা জল পাই না। আর নদীতে গুলা সবে মেশিন খালি নষ্ট হয়ে যায়, মাসে মধ্যে 1-2 বার নষ্ট হয়। প্রায় সময় জলের মানে খুব সমস্যা থাকে। আমরা কেমনে চলতাম জল ছাড়া তো আইলে বলে তো তারা এমনি তো আইলে দিব, কিন্তু কোনো কাজ করে নিয়ে কি দানি কিছু বুঝি না। দপ্তরের আধিকারিক ও গ্রামের জনপ্রতিনিধিদের জানিয়েও এক্ষেত্রে সমস্যার সমাধান হচ্ছে না। আগরতলা থেকে প্রকৌশলী এসে সমস্যার সমাধান করবে বলে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে তাদের, জানিয়েছেন গ্রামের মহিলারা। আমরা জলের সমস্যা, আমরা আজকে 15-20 দিন ধরে জল নাই। আমরা এদিকে অনেক লোক আছে, আমরা নদীতে গুলো হয়েছে, নদীর জল আমরা সমস্যা। নদীর জল আমরা কোনো কাজকর্ম করতে না, আমরা সাপ্লাইটা দিলে আমরা সুবিধা হয়। এর লেগে আমরা একটু দ্বারস্থ হয়েছি আপনারা, যাতে আমরা সাপ্লাইটা তাড়াতাড়ি ঠিক হয়। সাপ্লাইটার কারণে আমরা অনেক অসুবিধা হইতেছে। তারা অফিসে কি আয়নি? তারা রোজই অফিসে আয়, তারা ডিউটি তারা করে, কিন্তু অফিস খুলে কিন্তু সাপ্লাই ছাড়ে না। যদি জিজ্ঞানি হইলো কি হইলো, কইলো অফিস মেশিন নষ্ট হয়ে গেছে। আজকে অনেক দিন ধরে মেশিন নষ্ট। যদি দিকে মেশিন ঠিক হয়েছে না নি কইব আগরতলাতে মানুষ আইব, আগরতলাতে ঠিক করবো, তারা খবর দেওয়া হয়, তারা আয় না। এই কথাটাই তারা আমরা শোনায়। প্রধান মেম্বারে জানাই। হার ঘর পানীয় জল প্রকল্পে অবকাঠামো তৈরি করা হলেও এই ক্ষেত্রে পানীয় জল সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। পানীয় জল ব্যবস্থাপনার মেশিন পত্র থাকা সত্ত্বেও এক্ষেত্রে মিলছে না জল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবকাঠামো নির্মাণ না করার কারণে এক্ষেত্রে পানীয় জল সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।